আমার ক্ষতি করার জন্য যারা মগ্ন হইছ ধ্যানে, কোন ফুলে কোন দেবতার পূজা দাদাই কিন্তু জানে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা ভয়েস এডিটিং কতটা গুরুত্বপূর্ণ আপনারা যারা ভিডিও তৈরি করেন আশা করি জানেন। আর একটা ভয়েস এডিটিং যদি সুন্দরভাবে হয় তাহলে আপনার ভিডিওটাতে ভিউজ আগের থেকে বেশি আসবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% থাকে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো একটা ভয়েস ভিডিও কিভাবে প্রফেশনাল ভাবে একবারে হাই কোয়ালিটি ভাবে এডিটিং করবেন, মানে একটা ভয়েস এডিটিং কিভাবে করবেন এবং ওই ভয়েসটাতে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করবেন, ঠিক রুকাল হিরো মানে কাবির ফয়সাল ভাইয়ের মতো আজকের এই ভিডিওতে শিখতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন প্রিয় দর্শক, আপনারা চলে যাবেন আপনাদের ফোনে যে ক্যাপকাট রয়েছে, দেন হচ্ছে ক্যাপকাটে চলে যাবেন। আমি এই এডিটিংটা ক্যাপকাট দিয়ে দেখাবো। আর ক্যাপকাটে চলে আসার পর যে কাজটা করবেন, এখান থেকে আপনারা নিউ ভিডিও, দেন এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করবেন। ঠিক আছে, সরাসরি এখান থেকে এই যে নিউ ভিডিও দেখতে পাচ্ছেন, মানে একটা প্লাস আইকন আছে, দেন সরাসরি এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিলে অটোমেটিক আপনারা গ্যালারিটা ওপেন হয়ে যাবে। যেই ভয়েস ভিডিওটা এডিটিং করবেন জাস্ট ওই ভিডিওটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড করা হয়ে গেলে প্রিয় দর্শক, প্রথমে যে কাজটি করবেন, আপনারা যে ভিডিওটা শুট করছেন তখন ভিডিওর প্রথমে এবং সামনে, এই যে সামনে যে দেখতে পাচ্ছেন আমি রেডি হওয়ার আগে একটু মানে লড়াচড়া করছি। ঠিক আছে, আমি চাচ্ছি আমার ভিডিওটা পারফেক্ট ভাবে কাটিং করব। আপনারা যারা কাটিং করতে জানেন তারা অবশ্যই সামনে এবং পিছনে একটু কাটিং করে নেবেন আপনারা যতটুকু রাখতে চান। আর যারা জানেন না আমি দেখাই দিয়েছি। দেন আপনারা ভিডিওটা যে পর্যন্ত ডায়লগটা দিয়েছেন দেন ওই পর্যন্ত চলে আসবেন। আসার পর ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর এখান থেকে প্রথমে একটি অপশন পাবেন স্পিড, দেন সরাসরি স্পিডের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এই যে প্রথমে একটি অপশন পাবেন স্পিড, দেন স্পিডের মধ্যে ক্লিক করে দিবেন। আর স্পিডের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখবেন দুইটা ভাগ হয়ে যাবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে, অলরেডি কিন্তু এখানে দুইটা ভাগ হয়ে গেছে। দেন এখন যে কাজটা করবেন, আপনারা যে অংশ ডিলিট করবেন ওই অংশের মধ্যে ক্লিক করবেন। যেহেতু আমি সামনের অংশটা ডিলিট করব তাই সামনের অংশটাতে ক্লিক করলাম, তারপরে এখান থেকে ডিলিট, সরাসরি ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম। ওকে, আমি ডিলিটের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনের অংশটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, যদি আপনারা চান যে আপনাদের ভিডিওর শেষে কিছুটা অংশ ডিলিট করবেন, দেন ভিডিওর শেষে চলে আসবেন। আসার পর আবারও ভিডিও লেয়ার উপর টাচ করবেন, তারপর আবারও এখান থেকে স্পিডের মধ্যে ক্লিক করার সাথে সাথে আবার দুইটা ভাগ হয়ে যাবে। দেন আমি চাচ্ছি এখন পিছনের অংশ ডিলিট করব, তাই পিছনের অংশের মধ্যে ক্লিক করলাম, তারপর এখানে ডিলিট, দেন সরাসরি ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম। প্রিয় দর্শক মনে রাখবেন, এই এডিটিংটা কাটিংটা সবাই পারে, কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি A to Z আপনাদেরকে শিখাবো। এখন যে কাজটা করবেন, আপনারা এখন সামনে এবং পিছনে যে কাটিং করা সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা এই ভিডিওর লেয়ার উপর টাচ করব। ভিডিওর লেয়ার উপর টাচ করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন এক্সট্রা অডিও, দেন খুঁজে বের করবেন এক্সট্রা অডিও। এই যে প্রিয় দর্শক, এই যে এক্সট্রা অডিও, দেন এটা খুঁজে বের করবেন এবং এটার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু লোড নেবে, দেন আপনাদের ভয়েসটা কিন্তু আপনাদের ভিডিওর নিচে চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনাদের ভয়েসটা কিন্তু ভিডিওর নিচে চলে আসছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এখন যে কাজটা করবেন, আপনারা ওই ভয়েসের মধ্যে ক্লিক করবেন, আর ভয়েসের মধ্যে ক্লিক করার সাথে সাথে নিচে অনেকগুলো অপশন শো হয়ে যাবে। এইখান থেকে ভলিউম যে অপশনটা আছে, দেন সরাসরি ভলিউমের উপর ক্লিক করে দিবেন। আর ভলিউমের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটি আপনারা এখান থেকে 1000 করে দিবেন। ওকে, এখান থেকে 1000 করে দিয়ে এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। আমি 1000 করে দিলাম এবং রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। টাকা হলো সেই সাবান যা আজকালকার যুগে সব দাগেই পরিষ্কার করতে পারে। মানে এই যে ভলিউমটা 1000 করে দেওয়ার ফলে যেটা হয়েছে, আমাদের ভয়েসের যে ভলিউমটা এটা অনেকটাই বেড়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন যে কাজটা করবেন, আবারও এই ভলিউমের উপর ক্লিক করবেন, করার পর যেহেতু আমাদের ভিডিওতে অনেক নয়েজ রয়েছে তাই আমরা নয়েজটা রিমুভ করব। নয়েজ রিমুভ করার জন্য আপনারা নিচে অনেকগুলো অপশন পাবেন। মানে প্রথমে আপনারা এই ভয়েসের মধ্যে ক্লিক করবেন, ভিডিও নিচে যে ভয়েসটা দেখতেছেন এই ভয়েসের উপর ক্লিক করবেন। আর ক্লিক করার সাথে সাথে নিচে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে একটু এদিকে আসলেই আপনারা একটু অপশন পাবেন, আমি আপনাদেরকে মার্ক করে দেখাই দিচ্ছি। এই যে অপশনটা, এটা খুঁজে বের করবেন। ওকে,
এই যে এই অপশনটা খুঁজে বের করবেন, আর এটা খুঁজে বের করার পর এটার মধ্যে ক্লিক করে দিবেন। আর এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে এটি অন করে দিবেন। ওকে, এটি অন করে দিবেন এবং এটি অন করে দিয়ে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। ওকে, আমি এটি অন করে দিলাম এবং রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। টাকা হলো সেই সাবান যা আজকালকার যুগে সব দাগেই পরিষ্কার করতে পারে। এখন আশা করি আমাদের যে ভয়েসটা সেটা কিন্তু মানে নয়েজ রিমুভ অটোমেটিক হয়ে গেছে। এখন যে কাজটা করব, আমরা আমাদের এই ভয়েসের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করব। আমি আগের থেকেই কাবির ফয়সাল ভাইয়ের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রেখেছিলাম, আর এটা আমি অ্যাড করে আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি কাবির ফয়সাল ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে চান, ইউটিউবে গিয়ে সার্চ করবেন কাবির ফয়সাল ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক, অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাকে দিয়ে দিব, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন। ওকে, এখন যে কাজটা করবেন, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেহেতু অ্যাড করব, তাই এখান থেকে আমরা প্রথমের অপশনটার দ্বিতীয় নম্বর অপশনটাতে ক্লিক করব, অডিও। দেন অডিওতে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর আসার পর এখান থেকে ফাইলের মতো একটি অপশন আছে, দেন ফাইলের মতো অপশনটিতে ক্লিক করে দিবেন। আর ফাইলের মতো অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা যে কাবির ফয়সাল ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অথবা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এক্সপোর্ট অ্যাড এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখন যে কাজটা করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখতে পাচ্ছেন সবার নিচে কিন্তু চলে আসছে। এখন আপনারা আপনাদের ভিডিওটা যতটুকু লম্বা দেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ততটুকু রাখবেন আর বাকিটা ডিলিট করে দিবেন। তাই ভিডিও লাস্টে চলে আসলাম আমি। আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করে দিলাম। তারপর আবারও এখান থেকে প্রথমে যে অপশনটা আছে স্পিড, দেন স্পিডের মধ্যে ক্লিক করে দিলাম। আর স্পিডের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেন দুইটা ভাগ হয়ে যাবে। দেন ভিডিও লাস্টে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটার মধ্যে ক্লিক করবেন, করার পর এখান থেকে যে ডিলেট, সরাসরি ডিলেটের মধ্যে ক্লিক করে দিবেন, অটোমেটিক ডিলেট হয়ে যাবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে ফেলেছি। এখন আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে শোনাবো। টাকা হলো সেই সাবান যা আজকালকার যুগে সব দাগেই পরিষ্কার করতে পারে। এখন আমরা যে কাজটা করব প্রিয় দর্শক, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু কমিয়ে দিব, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু বেশি, এই যে আমাদের ভয়েসটা কিন্তু একটু মানে ডাউন হয়ে গেছে। তাই আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করব, করার পর নিচে অনেকগুলো অপশন পাবো। এখান থেকে ভলিউমের মধ্যে ক্লিক করে দিব। আর ভলিউমের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 দেওয়া আছে। দেন আমরা এখান থেকে 50 করে দিলাম। আপনারা 50 করে দিয়ে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। টাকা হলো সেই সাবান যা আজকালকার যুগে সব দাগেই পরিষ্কার করতে পারে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয় এবং ভয়েসটা এডিটিং করতে হয়। এখন আমরা ভিডিওটাকে একটু 4K কালার করব। দেন 4K কালার করার জন্য আমরা নিচে অনেকগুলো অপশন পাবো। এখান থেকে চলে যাব ফিল্টার, এই ফিল্টারে চলে যাব। দেন এই ফিল্টারে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ফিল্টার শো হয়ে যাবে। যদি আপনাদের সামনে যদি ফিল্টার শো না হয়, তাহলে অবশ্যই মনে রাখবেন এটা আপনাদের ক্যাপকাট প্রিমিয়াম লাগবে। আর ক্যাপকাট প্রিমিয়াম কোথায় পাবেন? ক্যাপকাট প্রিমিয়ামের জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন। মানে সারা জীবনের জন্য ক্যাপকাট প্রিমিয়াম পেয়ে যাবেন খুবই অল্প টাকায়। ঠিক আছে, খুব মানে সহজেই সবকিছু ব্যবহার করতে পারবেন। এই ফিল্টারের মধ্যে ক্লিক করার পর আপনারা এখান থেকে 2 নাম্বার একটি ফিল্টার পাবেন 4K। দেন দেখতে পাচ্ছেন এই যে 4K ফিল্টারটা, দেন এই 4K ফিল্টারের মধ্যে ক্লিক করে দিবেন। আর এটা এখান থেকে 100 করে দিবেন, মানে 100 করে দিবেন। তারপরে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। মানে এই 4K ফিল্টারটা অ্যাড করার ফলে আমাদের যে চেহারাটা দেখতে পাচ্ছেন, আমাদের যে এই যে পেজটা, এই পেজটা কিন্তু এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মানে 4K তে হাই কোয়ালিটি হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে শোনাই। ভিডিওটার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা স্মুথ। টাকা হলো সেই সাবান যা আজকালকার যুগে সব দাগেই পরিষ্কার করতে পারে। এখন প্রায় আমাদের এডিটিং শেষ। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে উপর দিকে চলে যাব। এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিব। আর এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো অপশন শো হয়ে যাবে। এখান থেকে 2K অথবা 4K দিয়ে আপনারা কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করে নিতে পারেন। আপনাদের ফোনে যেটা সাপোর্ট করবে ওইটা দিয়ে এখান থেকে দেন সরাসরি এই যে এক্সপোর্ট, এই এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন।
আর কার মতো ভয়েস এডিটিং চান, কার মতো টিকটক ভিডিও এডিটিং চান, অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আপনাদের কমেন্টগুলো পড়ে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।